প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই সমান্তর ধারা থেকে আমরা এর মান নির্ণয় করে দেখাবো। এই প্রশ্নটি 2017 সালে কুমিল্লা বোর্ডে এসেছে। তো আমরা এটা কিভাবে সমাধান করি তোমরা সেটা দেখো। এটাকে অনেক গাইড বইতে দেখা গেছে অনেক বড় করে অঙ্কটা করছে। আমরা অত বড় করব না, আমরা খুব সহজে এইটা সমাধান করার চেষ্টা করব। তো আমরা সমাধান করি। এখানে প্রথম পদ দেওয়া আছে 3, সাধারণ অন্তর ডি সমান, এখন আমরা জানি সাধারণ অন্তর হলো দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। দ্বিতীয় পদ আছে এ বিয়োগ 3, এবং আমরা একটুখানি সমান্তর ধারাটা নিয়ে একটু আলোচনা করি, তাহলে তোমাদের এই অঙ্কটা বুঝতে সুবিধা হবে। ধরো আমরা একটা সমান্তর ধারা ধরি 2, 4, 6, 8, এরকম আমরা একটা ধারা ধরলাম। তো আসলে আমাদের এইটা সমান্তর ধারা এজন্য বলা হয় যে এখানে প্রত্যেকটি পদ তার পূর্ববর্তী পদের সাথে একটা নির্দিষ্ট পরিমাণ অন্তর বা বিয়োগফল নিয়ে থাকে, অর্থাৎ এদের অন্তরটা সমান, অর্থাৎ এদের বিয়োগফলটা সমান থাকে, এই জন্য এর নাম হয় সমান্তর ধারা। যেমন আমরা যদি এই 4 থেকে 2 বিয়োগ করি আমরা এখানে পাবো 2, আমরা যদি 6 থেকে 4 বিয়োগ করি তাহলে আমরা পাবো 2, এভাবে আমরা যদি 8 থেকে 6 বিয়োগ করি পাবো 2, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে আমাদের অন্তর বা বিয়োগফল সমান, এজন্য এর নাম হয়েছে সমান্তর ধারা। এখন যেহেতু আমাদের এই প্রত্যেক ক্ষেত্রেই পার্থক্যটা সমান হচ্ছে, তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে যেরকম দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে আমরা যে ফলাফল পাবো, ঠিক তেমনই তৃতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে আমরা একই রেজাল্ট পাবো। অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রেই এই অন্তর বা এই যে কমন যে অন্তরটা, সাধারণ অন্তরটা, এটা সমান হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি 9 বিয়োগ এ। যেহেতু আমরা জানি যে প্রত্যেক ক্ষেত্রে অন্তরটা সমান হবে, এখানেও সমান হবে, তো আমরা এইখান থেকেই অঙ্কটা করি এবার। বা এখন এইখানে আমরা জানি যে a-3 এবং 9 মাইনাস এ, আমরা এই মাইনাস এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে হবে এই মাইনাস এসে এ পাশে প্লাস হয়ে যাবে, এবং আমরা যদি এই 3কে ওই পাশে নিয়ে যাই তাহলে এই 9-এর পর এটা প্লাস আকারে এখানে বসবে। বা এখন এ আর এ যোগ করলে টোয়াইস এ, এবং এইখানে 9 আর 3 যোগ করলে 12, বা আমরা এখানে এ রাখলে এই 2 ওই পাশে গিয়ে ভাগ হয়ে যায়, তো 2 দিয়ে ভাগ করলে এভাবে হয়। অতএব আমরা এ সমান লিখতে পারি 2 দিয়ে 12কে ভাগ করলে 6, অর্থাৎ এর মান 6। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কটাকে আমরা যদি বিকল্প আরেকটা নিয়মে করার চেষ্টা করি তাহলে আমরা এভাবে লিখতে পারি, এখানে আমরা প্রথম পদ এবং সাধারণ অন্তর যেহেতু বের করেছি, আমরা এখন এভাবে করতে পারি, এইখানে তৃতীয় পদ 9 আছে, তো আমরা এটাকে তৃতীয় পদ অর্থাৎ nতম পদের সূত্রে বসিয়ে আমরা বের করতে পারি এর মান। যদি আমরা এভাবে করি যে এখানে তৃতীয় পদ সমান 9, বা আমরা যদি তৃতীয় পদের সূত্রে এটাকে সাজাই তাহলে আমরা লিখতে পারি a প্লাস n-1 ইন্টু ডি সমান 9। বা যেহেতু এইখানে দ্বিতীয় পদটা এ দিছে, সুতরাং আমরা এখানে প্রথম পদটাকে এ হিসাবে লিখতে পারবো না, একটু চেঞ্জ করতে হবে, আমরা এটাকে a1 ধরে নিলাম। যাই হোক, এখন আমরা প্রথম পদ এখানে 3 আছে, আমরা সেই প্রথম পদটা আমরা এখানে 3 বসাই, তাহলে 3 প্লাস, যেহেতু আমরা তৃতীয় পদ বলছি n এর মান 3 বিয়োগ 1, এবং সাধারণ অন্তর তো আমরা জানি না, এই যে a-3 বা 9 - a যে কোনো একটা আমরা ধরে নিলেই করতে পারি, তো আমরা প্রথম এইটা ধরে নেব। তো আমরা a-3 লিখলাম, এবং এইখানে 9,
বা। এখন এখানে আমাদের আছে 3 প্লাস 3 থেকে 1 চলে গেলে থাকবে 2 এবং এখানে a মাইনাস 3 এবং এইখানে 9 বা 3 প্লাস 2 দিয়ে গুণ করে দিলে টোয়াইস a মাইনাস 3 দুগুণে 6 এবং এইখানে 9। 6 থেকে 3 চলে গেলে থাকবে টোয়াইস a মাইনাস 3 এবং এইখানে 9 বা আমরা যদি টোয়াইস a এইখানে রাখি এই 3 এই পাশে গিয়ে যোগ হয়ে যাবে 9 যোগ 3 বা এখানে থাকবে টোয়াইস a এবং এইটা হবে 12 বা a থাকবে 12 ভাগ 2 অতএব a সমান 6। তো এই পদ্ধতিটা কিছুটা কঠিন, তার থেকে এই পদ্ধতিটা আমাদের খুব সহজ, আমরা খুব সহজেই এখানে বের করতে পারি। তো আপনাদের যে পদ্ধতিটি ভালো লাগবে আপনারা সেই পদ্ধতিতেই এই অঙ্কটা সমাধান করতে পারবেন। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। গণিতের এরকম সহজ সহজ সমাধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।